আমাদের আলিমের সামনে বসো, খোদার কসম খেয়ে বলি আজ থেকে 200 বছর পর্যন্ত যেখানে আমাদের সামনে বসেছে রব্বে কাবার কসম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতকে জয় দান করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য মুনাজারা দেখতে পাবে। এটারসির মুনাজারা হোক, তালখোলার মুনাজারা হোক, উত্তরপ্রদেশের মুনাজারা হোক, আজমগড়ের মুনাজারা হোক, পাকিস্তানের মুনাজারা হোক, ফেস টু ফেস যেখানে মুনাজারা হয়েছে আল্লাহর কসম খেয়ে বলি আজ পর্যন্ত একটি মুনাজারায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে হার নসিব হয়নি। প্রত্যেকটা মুনাজারায় আল্লাহ পাক তাদেরকে জয় দান করেছেন, বিজয় করেছেন। এর কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত একা দাঁড়িয়ে নাই, এই জামাতের উপরে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি ফয়জান জারি আছে, গৌসে বাগদাদি দোয়া রয়েছে, ইমামে হুসেনের শাহাদাতের বরকত রয়েছে, হযরতে আমিরে হামজা রক্তের ফয়েজ রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে স্বয়ং নবী মুস্তাফার একটি মুজিজা দাঁড়িয়ে রয়েছে। এইজন্য এই জামাতের উপরে যখনই কোন রকমের কোন আক্রমণ হয়েছে বড় বড় আহলুল ইলমগণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের মাটিতে পাঠিয়ে ফিতনাকে নিস্তনাবুদ করেছে। আজ আমরা যে মজলিসে বসে আছি, কওরির বাবা মারা যায়, কওরির মা মারা যায়। আমি আয়াতে কারিমা পাঠ করেছি ইসলামের ব্যাপারে। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের মধ্যে জীবিত ব্যক্তিও নেকি ইনকাম করতে পারে, মৃত্যু ব্যক্তিও নেকি ইনকাম করতে পারে। তবে জীবিত ব্যক্তির নেক আমল করার তরিকা আলাদা, মৃত্যু ব্যক্তির আলাদা। জীবিত ব্যক্তি নিজেই গিয়ে মসজিদে নামাজ পড়বে, সেই ব্যক্তি নেকি পাবে। আর মৃত্যু ব্যক্তি কি নামাজ পড়তে আসবে বাবা? জোরে বলেন। একজন ব্যক্তি জীবিত আছেন, হজ করছেন, নেকি পাচ্ছেন, যাকাত দিচ্ছেন, নেকি পাচ্ছেন, এক অপরকে সালাম করছেন, নেকি পাচ্ছেন। কিন্তু মৃত্যু ব্যক্তি যে কবরে আছে, এই মৃত্যু ব্যক্তি নামাজ পড়তে পারবে? একমাত্র নবীগণ নামাজ পড়ে। মুসনাদ আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলেন আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জীবিত, তারা নামাজ আদায় করে। তো নামাজ মরা মানুষ আদায় করে না, জিন্দা মানুষ। আর শুধু আত্মার উপরে নামাজ ফরজ নয়, যতদিন পর্যন্ত দেহের মধ্যে আত্মা থাকবে আপনার প্রতি নামাজ ফরজ থাকবে। যদি আপনি টেবিলে বসে থাকেন, চেয়ারে বসে থাকেন, বিছানাতে শুয়ে থাকেন, যদি দাঁড়াতে না পারেন বসে বসে নামাজ ফরজ, যদি বসতে না পারেন শুয়ে শুয়ে নামাজ ফরজ। আপনি যে অবস্থায় থাকেন, এমনকি যে হসপিটালের বেডে যদি শুয়ে থাকেন, সেখানে আপনাকে বেডে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। এই নামাজ ফরজ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে অবস্থায় থাকবে। কিন্তু মানুষ যখন মারা যায়, আম মানুষ নামাজ পড়বেন না, হজ করতে যেতে পারবেন না, কিন্তু নবীগণ হজও করে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরেকটি আপনার তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, হাদিগণ পাঠ করে না, এটাকে তালবিয়া বলে। নবী পাক বলেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। নবী পাক কিছুক্ষণ পর বলছেন এক্ষুনি ইউনূস নবীকে দেখলাম, তিনি লাল রঙের ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে গেলেন। আল্লাহর নবী কেন বললেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শারহে মুসলিমের মধ্যে লিখতেছে আল্লাহর নবীগণ ইন্তিকালের পর হজের মহিনাতে কবর থেকে বেরিয়ে এসে কাবা ঘরের তাওয়াফ করে তারাও হজ করে। যারা বলেন সুবহানাল্লাহ, নবীগণ হজ পর্যন্ত করে। এটা কিছু দাড়ি টুপিওয়ালা শয়তানের আকীদা, কিছু গাধা মৌলবীর আকীদা। নাম আহলে হাদিস রেখেছে, হাদিসের সাথে তাদের আকীদার মিল নাই। নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নাতের সাথে তাদের মিল নাই। নবী পাক বলেন প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন। নবী পাক বলেন প্রত্যেক নবী কবরে জীবিত নামাজ আদায় করেন। নবী পাক বলেন সহিহ মুসলিমের হাদিস, নবীগণ কবর থেকে হজের মহিনাতে হজ করতে আসেন, তালবিয়া পাঠ করেন। আল্লাহর নবী কি আকীদা দিচ্ছে? প্রত্যেক নবী জিন্দা। আজ যদি প্রত্যেকটি ফিরকার আকীদাকে পড়ে, ওয়াহাবি বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, দেওবন্দি বলছেন নবী কবরে মরে মাটির সাথে মিশে গেছে। এই 72 জাহান্নামী ফিরকার আকীদা দেখে নবীকে মরা বলে আখ্যায়িত করেছে। কিন্তু একটি জান্নাতি দল, যেই দলের ব্যাপারে রাসূল পাক বলেছেন আমার তরিকাতে থাকবে, আমার সাহাবার তরিকাতে থাকবে, সেই দলের নেতা হযরতে আলা হযরত ইমামে আহলে সুন্নাহ, তিনি কি আকীদা দিচ্ছে? আমার নবীর দেওয়া আকীদা প্রচার করে বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ঝুক জানে ওয়ালা। একজন আমাকে বলছে হুজুর 8 রাকাত তারাবি নামাজ পড়তে হবে, 20 রাকাত চলবে না।
আমি বললাম তোমার আকীদাই ঠিক নাই, তুমি যদি 6 কোটি রাকাত নামাজ পড়ো কোনো লাভ হবে না। ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছিল। তার ইবাদত কবুল হওয়ার পর আদম নবীর সম্মান করেনি, বরবাদ হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে তো রাসূলুল্লাহরও ইজ্জত না, নবীকে তো তোমরা জীবিত মানতে পারলে না। আলা হযরত একটি কিতাব আছে মালফুজাতে আলা হযরত, তিনার ইন্তিকালের পর আলা হযরতের বক্তব্যগুলি একজন আলিম সেগুলোকে লিপিবদ্ধ করেছে, যাকে মালফুজাতে আলা হযরত বলেন। এরকম মোটা কিতাব দিয়েছে। সেই কিতাবের মধ্যে আলা হযরত লিখছে যে আম্বিয়ায়ে কেরাম আপনি কবরোं में जिंदा है, अपनी बीवियों से शाबाशी फरमाते। মানে নবী নিজের কবরে জীবিত, নিজের স্ত্রীগণের সঙ্গে সাক্ষাৎ করতেন। এটা কি লিখেছেন আলা। এই ইবারতকে নিয়ে ওয়াহাবি মতবাদের লোক প্রচার করে দিল। নাউযুবিল্লাহ। দেখো আহমদ রাজা কি লিখেছেন, নাউযুবিল্লাহ। তো আহমদ রাজাকে বুঝার জন্য আলা হযরতকে যদি বুঝতে হয় তো আলা ইলম লাগবে। আদনা ইলম ওয়ালা, হালকা জানকারি রাখনে ওয়ালা এত বড় একজন আলিমকে বুঝতে পারে না, যিনি খাবার কম খেয়েছেন কিতাব বেশি লিখে দিয়েছেন। খাবার কম খেয়েছেন কিতাব বেশি লিখে দিয়েছেন। আলা হযরত লিখেছেন তো তিনি নিজের বক্তব্য নয়, তিনি লিখছেন ইমাম সুরকানি ফরমাতে हैं कि अंबियाए किराम अपनी कब्रों में अपनी बीवी से शाबाशी फरमाते। কে লিখেছেন? ইমাম সুরকানি। কোন কিতাবে? সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তিনি লিখেছেন। তো আলা হযরত তিনার বক্তব্যকে নকল করছে। আচ্ছা বলেন তো বাবা, যদি ফতোয়া লাগে তো ইমাম সুরকানির উপরে লাগবে? আমি যদি বলি মুফতি নূর আলম কাদরী সাহেব অমুক ব্যক্তিকে একটা খারাপ ভাষায় গালি দিয়েছেন, নাউজুবিল্লাহ, বুঝার জন্য বলছি, তো ফতোয়াটা আমার উপরে লাগবে না ইনার উপরে লাগবে? দোষটা কার হবে? আমি তো বার্তাটা পৌঁছে দেনে वाला। তো আলা হযরত তো নকল করছেন, আসলে লিখছেন কে? ইমাম সুরকানি। তো ফতোয়া দিতে হলে ইমাম সুরকানির উপরে দাও, কিন্তু এরা দিবে না, জানে যে ইমাম সুরকানিকে তো আমাদের আব্বারা নিজের আব্বা মেনেছে, তো উনার উপরে যদি ফতোয়া পড়ে তো আমাদের উপরেও তো ফতোয়া পড়বে। কিন্তু তিনি কোথায় থেকে লিখেছে? সহিহ বুখারী প্রথম খণ্ড 120 নম্বর হাদিস। রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার কোন স্ত্রী আপনার সাথে সাক্ষাৎ হবে? জোরে আমরা সুবহানাল্লাহ। আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার কোন স্ত্রী আপনার সঙ্গে সাক্ষাৎ হবে? এর মানে কি ইন্তিকালের পর নবীগণের স্ত্রী নবীর সাথে সাক্ষাৎ হয়। বুখারীর হাদিস দ্বারা প্রমাণ। আমার নবী উত্তরে কি বলেন? যার হাত বেশি লম্বা হবে। সুবহানাল্লাহ। দেখেন মা আয়েশা বলেন আমরা হাত নাপতে আরম্ভ করলাম, পরে বুঝতে পারলাম যে দান বেশি করে তার সাক্ষাৎ আগে হবে। তো নবীর স্ত্রীগণের মধ্যে সবচাইতে বেশি সাদকা করতে দান দিতেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সর্বপ্রথম তিনি ইন্তিকাল করেছিলেন, মা আয়েশা বলেন আমাদের মধ্যে সর্বপ্রথম নবীর সাথে যায়েনব গিয়ে মিলে গেল। সুবহানাল্লাহ। এটা তো বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহ, আমাদের আকাবির কোন কথা, কোন বার্তা হাদিস ও কোরআনের বিপক্ষে রাখেনি। যদি কোন কিতাবে 1000 বছর পূর্বে কেউ কোন নতুন জিনিস বলে দেয়, আজ থেকে 200 বছর পূর্বে ওই জিনিসের রদ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ নিজের কিতাবে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত এই আলামতটা জাহির হবে না। আলামতটা কি? বলছে পরে আনে वाला ব্যক্তি পূর্বের লোককে গালিগালাজ করবে। পরে যারা আসবে পূর্বের লোককে গালিগালাজ করবে। এখন আপনি দেখেন কিছু জাহিল লোক বেরিয়েছে, ওয়াহাবি নাম আহলে হাদিস দিয়েছে, কিন্তু পুরো দলটাকে চালাচ্ছে আমেরিকা, ইসরায়েল। তাদের ফান্ডিং এই দলটা চলে। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা মানুষকে উদাহরণ দিয়ে বুঝায় কি? মানুষকে উদাহরণ দেয় ঘোড়ার সাথে, যেমন ঘোড়ার ডিমের কোনো সম্পর্ক নাই। একজন ব্যক্তি বলছেন আমার অমুক ডাক্তারের সাথে হাত আছে, আমার অমুক ডাক্তারের সাথে হাত আছে, অমুক ডাক্তারের সাথে হাত আছে, তো আমার হাত তো দুটো। তো হাত আছে মানে কি? সম্পর্ক আছে, একেবারে হাত নাই। তো এই কথা যেমন বাস্তবতার সাথে মিল নাই, ঘোড়ার যেমন ঘোড়ার ডিমের সাথে মিল নাই,